হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এক গ্রামে একজন জ্যোতির্বিজ্ঞানী বসবাস করতেন। তার নেশা এবং পেশা ছিল ছাত্রদেরকে পড়াশোনা করানো। তার নিজের একটা বিদ্যালয় ছিল। সেই বিদ্যালয়ে তিনি অনেক ছাত্র পড়াতেন। পড়াশোনার সাথে ইনভলভ থাকা, মানুষকে শিক্ষা দেওয়া ছিল তার নেশা। তো তিনি ছাত্রদেরকে নিয়মিত পড়া ধরতেন এবং সব কিছু ইজি করে দিতেন। তো একটা ছাত্র ছিল, সে কখনোই পড়া দিতে পারতো না। একদিন শিক্ষক প্রচণ্ড রেগে গেলেন, বললেন, তুমি এদিকে আসো। ছাত্র অবাক হয়ে গেল। স্যার ডেকেছেন। ওই ছাত্র শিক্ষকের কাছে গেলেন। শিক্ষক তার হাতটা ধরলেন এবং হাতটাকে দেখলেন। যেহেতু তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তখন তিনি ওই ছাত্রকে বললেন, তোমার মতো গর্দবের পড়াশোনা হবে না, তোমার হাতে কোনো বিদ্যা রেখা নেই। ছাত্র এটা শোনার পরে বলল, গুরুজি, আমি কিছু বুঝতে পারলাম না, বিদ্যা রেখা কি? তখন শিক্ষক বললেন, বিদ্যা রেখা হচ্ছে এমন জিনিস যে যদি কারোর মধ্যে বিদ্যা রেখা থাকে তাহলে তার পক্ষেই বিদ্যা অর্জন করা সম্ভব। শিক্ষক কী করলেন, তখন আরেকজন ছাত্রকে ডাক দিলেন। ওই ছাত্র হাত দেখে বললেন, এই দেখো, ওর বিদ্যা রেখা আছে, ওর পড়াশোনা হবে। তোমার বিদ্যা রেখা নেই, তোমার পড়াশোনা হবে না। ছাত্রটি মনক্ষুণ্ণ হলো, ভাবলো, আমার পড়াশোনা হবে না। সে মনে খুব ব্যথা পেল। সে ক্লাস থেকে বের হয়ে হাঁটা শুরু করলো। তার ব্যাগে ছিল একটা ধারালো ছুরি। সে কী করলো, জেদ করে ওই ছুরি দিয়ে তার হাতে একটা রেখা আঁকলো। রেখা এঁকে সে এবার দেখলো যে হাত থেকে রক্ত পড়ছে। যাই হোক, কিছুক্ষণ পর সে শিক্ষকের কাছে এসে বলল, গুরুজি, এই যে দেখেন, আমি বিদ্যা রেখা তৈরি করেছি। গুরুজি এটা দেখার পরে অবাক হয়ে গেলেন, এ কি সর্বনাশ! সে হাতটা কেটে ফেললো। তখন সে ভাবলো, আসলে ছেলেটা খুব আক্রোশ, তার পড়াশোনা অত্যন্ত মনোযোগ আছে, সে ডিটারমাইন্ড, সে বড় হবে। তখন গুরুজি কী করলেন, ওই ছাত্রকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হ্যাঁ, বিদ্যা হবে। তোমার মতো যাদের লেখাপড়া শেখার জন্য জেদ আছে, তোমার মতো যাদের লেখাপড়া শেখার জন্য আগ্রহ আছে, তোমার মতো যারা জীবনে বড় হতে চায়, এই ধরনের জেদি, এই ধরনের ডিটারমাইন্ড ছেলেদের পক্ষেই বিদ্যা অর্জন করা সম্ভব। হ্যাঁ, তুমি বিদ্যা অর্জন করতে পারবে। তাহলে প্রিয় ভিউয়ার, আমরা বুঝতে পারলাম মানুষ জেদ করলে, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।